হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, তোমরা যারা কলকাতা পুলিশ কনস্টেবল এবং পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য তৈরি হচ্ছ, তোমাদের জন্য এই পরীক্ষার আসার মতন সম্ভাব্য সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। এই ক্লাসটি প্রতিদিন সকাল 8টার সময় আমি দিয়ে থাকি, তোমরা অবশ্যই দেখবে। আজকে নিয়ে এসেছি ক্লাস নম্বর 2। এর আগে আমি একটা ক্লাস করে দিয়েছি, আজকে 2 নম্বর ক্লাস। এইভাবে কিন্তু তোমাদের প্রতিদিন কিন্তু ক্লাস চলতে থাকবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন দেখো, বলেছে ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি? সঠিক উত্তর আরাবল্লী। আরাবল্লী পর্বতমালা ভারতের প্রাচীনতম পর্বতমালা। আরাবল্লী পর্বতমালা দিল্লি এবং রাজস্থানকে কিন্তু সংযুক্ত করেছে। দিল্লি এবং রাজস্থানকে সংযুক্ত করেছে কে? এই আরাবল্লী পর্বতমালা। গুরু শিখর কিন্তু আরাবল্লী পর্বতমালা সর্বোচ্চ শৃঙ্গ। গুরু শিখর, ঠিক আছে, গুরু শিখর আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। বিন্ধ্য পর্বত ভারতের উত্তর ভারত এবং দক্ষিণ ভারতকে কিন্তু পৃথক করেছে। বিন্ধ্য পর্বতমালা। হিমালয় পর্বতমালা নবীন ভঙ্গিল পর্বত। নবীন ভঙ্গিল পর্বত হচ্ছে হিমালয় পর্বতমালা। পরবর্তী প্রশ্ন, টোডরমল কোন শাসকের রাজস্ব মন্ত্রী ছিলেন? টোডরমল সম্রাট আকবরের কিন্তু রাজস্ব মন্ত্রী ছিলেন। সম্রাট আকবরের রাজস্ব মন্ত্রী ছিলেন টোডরমল। চলো নেক্সট। সম্প্রতি কে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসাবে পুনর্বার নির্বাচিত হলেন? এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসাবে পুনর্নির্বাচিত হলেন জয় শাহ। জয় শাহ। রজার বিনি, ইনি কিন্তু ভারতের বিসিসিআইয়ের কিন্তু বর্তমান প্রেসিডেন্ট। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বর্তমান সভাপতিকে রজার বিনি, ঠিক আছে, রজার বিনির সভাপতি। আর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ। আর ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিবকে জয় শাহ কিন্তু, ঠিক আছে, সচিব কিন্তু জয় শাহ। পরবর্তী প্রশ্ন, কোন শিলায় কয়লা সঞ্চিত থাকে? কোন শিলায় কয়লা সঞ্চিত থাকে? তো সঠিক উত্তর হবে পাললিক শিলায়। পাললিক শিলায় কিন্তু কয়লা সঞ্চিত থাকে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে। তোমাদের একটা লাইক আমাকে কিন্তু ভিডিও করতে অনেক অনুপ্রাণিত যোগায়। চলো নেক্সট। নিম্নলিখিত কোন রোগের বিরুদ্ধে বিসিজি ভ্যাকসিন দেওয়া হয়? নিম্নলিখিত কোন রোগটির জন্য বিসিজি ভ্যাকসিন দেওয়া হয়? তো সঠিক উত্তর কিন্তু যক্ষ্মা। যক্ষ্মা রোগ প্রতিরোধের জন্য কিন্তু এই বিসিজি ভ্যাকসিন দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন দেখো, বলেছে কত সালে পলাশির যুদ্ধ হয়? পলাশির যুদ্ধ হয় কত সালে? তো পলাশির যুদ্ধ হয় 1757 সালে। ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ এবং সিরাজউদ্দৌলার বাহিনীর মধ্যে কিন্তু, বাংলার নবাব সিরাজউদ্দৌলার বাহিনীর মধ্যে কিন্তু এই যুদ্ধটা হয়েছিল। এই যুদ্ধে কিন্তু ক্লাইভ কিন্তু জয় লাভ করেছিল, ঠিক আছে, জয়ী হয়েছিলেন ক্লাইভ। 1757 সালের পলাশির যুদ্ধে কিন্তু রবার্ট ক্লাইভ জয়ী হয়েছিলেন। আর 1764 খ্রিস্টাব্দে কী হয়েছিল? বক্সারের যুদ্ধ হয়েছিল। বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 সালে, ঠিক আছে। চলো নেক্সট। রাজ্যের মুখ্যমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান কে? রাজ্যের মুখ্যমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান সেই রাজ্যের রাজ্যপাল। সেই রাজ্যের রাজ্যপাল কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন। বলেছি, দীপ্তি শর্মা কোন খেলার সঙ্গে যুক্ত?
সঠিক উত্তর কী হবে? দীপ্তি শর্মা একজন মহিলা ক্রিকেটার, ভারতীয় মহিলা ক্রিকেটার, ঠিক আছে, মহিলা, ভারতীয় মহিলা দলের ক্রিকেটার হচ্ছেন দীপ্তি শর্মা। চলো নেক্সট। কবি জয়দেব কোন রাজার সভাকবি ছিলেন? জয়দেবের বিখ্যাত কাব্যগ্রন্থ গীত গোবিন্দ। ঠিক আছে, গীত গোবিন্দ কিন্তু জয়দেবের লেখা। তো তিনি কিন্তু বাংলার সেন বংশের শেষ শাসক লক্ষণ সেনের কিন্তু সভাকবি ছিলেন। লক্ষণ সেন কিন্তু ছিলেন সেন বংশের শেষ শাসক। এই লক্ষণ সেনের আমলেই কিন্তু ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজি কিন্তু বাংলা আক্রমণ করেছিল। ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজি এই লক্ষণ সেনের আমলেই কিন্তু বাংলা আক্রমণ করেছিল। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বোচ্চ জলপ্রপাতের নাম কি? তো ভারতের বর্তমান সর্বোচ্চ জলপ্রপাত কুঞ্চিকল, যেটি বরাহি নদীর উপরে অবস্থিত। বরাহি নদীতে কিন্তু অবস্থিত এই কুঞ্চিকল। আগে ছিল যোগ, কিন্তু বর্তমানে কিন্তু কুঞ্চিকল ভারতের সর্বোচ্চ জলপ্রপাত, যেটি বরাহি নদীতে অবস্থিত। ঠিক আছে, বরাহি। চলো নেক্সট। কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়? ম্যানচেস্টারে কিন্তু সবচেয়ে জামা কাপড়ের জন্য বিখ্যাত, আর ভারতে কিন্তু সবচেয়ে বেশি কাপড় কল আছে কিন্তু আমেদাবাদে। সেই জন্য কিন্তু আমেদাবাদকে কিন্তু ভারতের ম্যানচেস্টার বলা হয়। ম্যানচেস্টার কি? কাপড় কলের জন্য বিখ্যাত, জামা কাপড় বললাম, ঠিক আছে, কাপড় কলের জন্য বিখ্যাত। তো ভারতের আমেদাবাদ সেই জন্য ভারতের ম্যানচেস্টার বলা হয় আমেদাবাদকে, কারণ এখানে কিন্তু অনেক কাপড় কল রয়েছে। পরবর্তী প্রশ্ন, সর্বাপেক্ষা হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি? তো সর্বাপেক্ষা হালকা নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম। বাতাসে সবচেয়ে বেশি কোন গ্যাসটি পাওয়া যায়? সেটা হচ্ছে নাইট্রোজেন। বাতাসে সবচেয়ে বেশি পাওয়া যায় নাইট্রোজেন, ঠিক আছে, বাতাসে সবচেয়ে বেশি পাওয়া যায় কিন্তু এই নাইট্রোজেন। আর সর্বাপেক্ষা হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি? হিলিয়াম। ঠিক আছে, চলো নেক্সট। কোন ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিলেন? তো রবীন্দ্রনাথ ঠাকুর জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে কিন্তু ব্রিটিশদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিলেন। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল 1919 সালের 13ই এপ্রিল। 13ই এপ্রিল কিন্তু জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। তো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তার ব্রিটিশদের দেওয়া নাইট উপাধি কিন্তু ত্যাগ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ছৌ নাচ পশ্চিমবঙ্গের কোন জেলার একটি ঐতিহ্যবাহী নাচ? তো ছৌ নাচটি পশ্চিমবাংলার পুরুলিয়া জেলার একটি ঐতিহ্যবাহী নাচ। ছৌ নাচটির আদি উৎপত্তি কিন্তু পুরুলিয়া জেলায়। পুরুলিয়া কিন্তু ছৌ নাচের আদি উৎপত্তি স্থল। চলো নেক্সট। তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপর গড়ে উঠেছে? তিলপাড়া ব্যারেজ, তো তিলপাড়া ব্যারেজটি মৌরাক্ষী নদীর উপর গড়ে উঠেছে। তিলপাড়া ব্যারেজটি মৌরাক্ষী নদীর উপর অবস্থিত। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কোন সাল থেকে শুরু করেছিল? লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, যেটি 25 থেকে 60 বছর বয়স্ক মহিলারা কিন্তু পেয়ে থাকেন। 25 থেকে 60 বছর বয়স্ক মহিলারা কিন্তু এই প্রকল্পের আওতায় পড়ে থাকেন। এখানে এসসি এবং এসটিদের কিন্তু বর্তমানে 1250 টাকা এবং জেনারেলদের কিন্তু 1000 টাকা করে অনুদান দেওয়া হয়। তো এই প্রকল্পটি কিন্তু 2021 সালে চালু হয়েছিল। 2021 সালে কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হয়েছিল। চলো নেক্সট। কোন ব্যক্তি ভারতের মহান বৃদ্ধ বলা হয়? কোন ব্যক্তিকে ভারতের মহান বৃদ্ধ বলা হয়? তো সঠিক উত্তর দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজিকে কিন্তু ভারতের মহান বৃদ্ধ বলা হয়।
জাতির জনক হচ্ছেন মহাত্মা গান্ধী, জাতির জনক। আর ভারতের লৌহ মানব হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল, লৌহ মানব। ঠিক আছে, চলো নেক্সট। কোন ক্ষেত্রে জড়িত থাকার জন্য শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয়? তো বিজ্ঞানের সঙ্গে জড়িত ব্যক্তিদের কিন্তু এই শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারটি দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন, ভ্যালি অফ ফ্লাওয়ার্স কোথায় অবস্থিত? ভ্যালি অফ ফ্লাওয়ার্স অবস্থিত কোথায়? তো এটি কিন্তু উত্তরাখণ্ডে অবস্থিত। কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে ভ্যালি অফ ফ্লাওয়ার্স অবস্থিত। চলো নেক্সট। কোন তাপমাত্রায় ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের মান সমান হয়? তো -40 ডিগ্রির তাপমাত্রায় কিন্তু ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের মান সমান হয়। তো বন্ধুরা, এই 20টি প্রশ্ন তোমাদের জন্য তৈরি করেছিলাম। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে। আবার আগামীকাল ঠিক সকাল 8টার সময় তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, তো অবশ্যই দেখবে।